বন্ধুরা, আজকে সকালটা খুব সুন্দর, কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মা আজকে ভোরবেলা উঠে বাড়ি চলে যায়নি। মা আজকে এখনো রয়েছে, কারণ বাইরে হচ্ছে ভালোই বৃষ্টি। তার জন্য আমি বিছানাটা তুললাম, তুলে সোমনাথের জন্য চা করে নিয়ে আসলাম। সোমনাথ চা খাবে, আর আমি আর মা তো মা দুধ চা করবে, তো মা আর আমি দুধ চা খাবো, ঠিক আছে। আর দিদি এসেছিল সকালবেলা, দিদি এসে সকালবেলা দেখো ঘরটা সব মুছে দিয়ে গেছে, সব চকচকে ঝকঝকে। এই মাত্র এসে দিদি ঘর মুছে দিয়ে গেল। রাতে কেমন ঘুম হলো দিদার সাথে? ওরে বাবা, ঠিক আছে চলো। ও দিদি এখনো রয়েছে, আমি ভেবেছি চলে গেছো। সিঁড়ি মুছতে গেছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ, রাত্রিবেলা গেছিলাম, বাবানকে গিফট দিয়ে এসছি। বা ঘরে এসে আমাকে গুলি করলো রাত্রিবেলা। করেছে গুলি? আমি বলেছিলাম তো দিদা আসলে বুকে তো আমি তো বললাম দিদা বাড়ি আসলে দিদাকে গুলি করে দিবি। গুলি করে দিয়েছি কেন? আর দাদুকে করে দিবি। দাদুকে এখনো করিনি, সাহস পাইনি, দাদু শরীর খারাপ বলে করিনি। কেন বলো তো? সুগার টেস্ট করেছি, মুখে দিয়ে দিও না ক্যামেরা, সব ব্রাশ টাশ করে নি। মুখটাই বরঞ্চ ভালো লাগছে, নিচের অবস্থা খারাপ, হাফ প্যান্ট পরে আছো তো। তুমি নিচটা দেখাচ্ছ বা কেন? দেখ কোন জায়গাটা দেখাবো, মুখ ওপর দেখাবো না, নিচ দেখাবো না। বলছি এই যে এখন কেসটা হয়েছে কি, ওই যে কালকে তো সুগার ফল করেছিল, খালি পেটের ওষুধ। এবার সকালবেলা এখন যদি সুগার যদি নর্মাল থাকে তাহলে ওই ওষুধটা খাবো না। ওই ওষুধটা খেয়ে কালকে আমার অবস্থা, ওই ওষুধটা অনেকদিন ধরেই খাচ্ছি, মাঝে মধ্যে এরকম সুগার ফল করে যায়। মানে কালকে খালি টেস্ট করেছি, এই কদিন আমি টেস্ট করিনি। এই কদিন হাত পানো থাত্তর কাঁপতো, মিষ্টি খেয়ে নিতাম। ওই ওষুধটা চট করে খাবো না এখন, বুঝলা? না, ক্রিম কেক পরে এখন ওই দুধ চায়ের সাথে ওইটা বেশি টেস্ট লাগবে। এবার বুঝে নাও তাহলে, দেখতে তো পাচ্ছ তো? পাচ্ছ তো? নালিশ করে বালিশ পেয়েছে। নালিশ করে বালিশ করেছে, কষ্ট তো তুমি ভুগবা, মার কিছু হবে না। এই যে এরকম করে জ্বালাই, একটা কথা শোনে না। বলে তেলে ভাজা বিস্কুট খাচ্ছে, এই বিস্কুট দিয়ে চা যা লাগে দিয়ে দিবি তো দেবই তো। আমি ভয় পাই তোমাদেরকে, ভয় পাই। এই বিস্কুট দিয়ে চা হেভি লাগে। এটা বিকালে খায় মানুষ। আরে রোজ কি দুধ চা জোটে সকালবেলা? রোজ তো গ্রিন টি খেতে হয় সোমনাথের সাথে সকালবেলা। দুধ চায়ের সঙ্গে ওইটা খাচ্ছ? অল দ্য বেস্ট। কিছু বলার আছে তোমার? বলো। আচ্ছা, কোনটা আমার? এইটা তোমার, নিয়ে চলে যাও। তুই এইটার মধ্যে নে না, ওই দুটো নিয়ে চলে যাও। এই দুটো নিয়ে চলে যাই। আমরা কি বিস্কুট খাবো তুই আর আমি? এইটা খেতে পারো, তারপরে ওই ইয়েটা খাও না, চালের ডামের মধ্যে ওই বিস্কুটগুলো রয়েছে, ওই যে সুগার ফ্রি যে বিস্কুটগুলো হয়। তুই নে না ধর। হ্যাঁ, ডাইজেস্টিভ বিস্কুটগুলো চায়ের ইয়ের মধ্যে রয়েছে, ধর চালের কোটোর মধ্যে রয়েছে। মুড়ি আছে একদম ওপরে, হাত তুলে দাও। চাটা খেয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখন ব্রেকফাস্ট বানাতে এসেছি। আর মা বলছি মেয়ের জন্য আর বরের জন্য ডালিয়া আর ডিম সিদ্ধ করেছি, আর মায়ের জন্য আর আমার জন্য করছি হচ্ছে চাউমিন, ঠিক আছে। কারণ সোমনাথ আর মেয়ে চাউমিন খেতে চায় না কিছুতেই, তো তার জন্য চাউমিনটা আমি এতদিন করছিলাম, ওরা খেতেও পারছিলাম না। তো তার জন্য ভাবলাম যে মা এসছে আজকে, মার আমি চাউমিন খাই, ওদের দুজনকে ডালিয়া আর ডিম সিদ্ধ দিই। আর হচ্ছে বাইরে এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, আর বৃষ্টির ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, ঠিক আছে। আর হচ্ছে এডিট এখনো করতে পারিনি, ব্লগ এখনো পোস্ট হয়নি। আমি এই চাউমিনটা খেয়ে নিই, তারপরে দেখি কখন এডিটে বসা যায়। চাউমিনটা খেয়ে বসবো নাকি দুপুরের রান্না আজকে শুধু সোমনাথের জন্য রান্না করব। আর চিকেন রয়েছে, তো চিকেনটাই হয়ে যাবে আমাদের সবার, মায়ের, মেয়ের, আমার, জনের, সবার চিকেন হয়ে যাবে। শুধু সোমনাথের একার জন্য রান্না করব, তো কি রান্না করব দেখা যাক। আর হচ্ছে তো এডিটটা কখন করব সেটাও বুঝতে পারছি না, তো একটা সময় করে বসে পড়বো, ঠিক আছে। আপাতত এই পেঁয়াজ লঙ্কা এগুলো কাটতে কাটতে আমি আপাতত ব্যবসার রিলসগুলো এডিট করে ব্যবসার রিলসগুলো পোস্ট করে দিয়েছি, ঠিক আছে। এই যে বন্ধুরা, এটা হচ্ছে সোমনাথের, আর এটা হচ্ছে আমার সোনা মাম্মামের। সোনা মেয়ের মধ্যে একটুখানি ঘি দিয়েছি, আর সোমনাথ ঘি খাবে না বলছে, তো ওদের বাবা মেয়ের জন্য গিফট বলতে যাচ্ছিলাম, ব্রেকফাস্টও দিয়ে আসি। এখানে দেখো আমার মায়ের জন্য আর আমার জন্য চাউমিন বেড়ে নিয়েছি, ঠিক আছে। চলো সবাই ব্রেকফাস্ট করবো এখন।
তো আলু দিইনি জানো তো, শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করেছি। মেয়ে যখন খাবে না তখন আলু কিসের জন্য দেবো। এই যে বন্ধুরা 3 দিকে রান্না বসিয়ে দিয়েছি, এক্ষুনি রান্না নেমে যাবে। তবে এখানে শুধু সোমনাথের জন্য বসাইনি, আমার জন্য বসিয়েছি। আজকে আমি চিকেনটা খাবো না, মানে বেরি করবো না ফ্রিজ থেকে, যেমন আছে থাক। সোমনাথের সাথে খাবো আজকে আমি পেঁপে সিদ্ধ, পটল সিদ্ধ দিয়ে ভাত, মুসুরির ডাল আর উচ্ছে ভাজা, আর শশা কাটবো। আমার আর সোমনাথের হয়ে যাবে। আর মা মেয়েকে নিয়ে চলে যাবে এখন, স্নান করিয়ে চলে যাবে। আমি কতটা দেখাবো সে আমি জানি, কতটা দেখালে পরে আমার চ্যানেলের ক্ষতি হবে না, তোর ক্ষতি হবে না, সেটা আমি জানি। ঠিক আছে, তো আমার সোনা মাম্মাম এখন শ্যাম্পু করছে, মা চান করিয়ে দিচ্ছে, হয়ে গেলে পরে তারপরে ওরা এখন চলে যাবে। সেই দুপুরে খাবি 2-2:30টার সময়, তোর পেট ভরা সবাই জানে। সোমনাথের জন্য ফল কেটে নিয়েছি, এখন ফল খেয়ে তারপরে কুরিয়ার অফিসে বেরিয়ে যাবে। ওই কিছু সিওডির টাকা আছে, ওগুলো কালেক্ট করতে যাবে, নাহলে তো কুরিয়ার অফিসে ওরা এখন যেতে লাগে না, বাড়িতে এসেই নিয়ে যায়, তোমরা জানো। তো চলো, এদিকে আমার বেশিক্ষণ লাগবেও না আজকে, 3 দিকে একসাথে হচ্ছে তো, 3টে গ্যাসই বন্ধ করে দেবো, রান্না হয়ে যাবে। আমার মেয়ে যে চান করতে ঢুকেছে, সারা পাড়ার লোক মোটামুটি খবর পেয়ে গেছে। ওজন করো, কত গ্রাম ফল খাচ্ছ, থালাটার ওজনও তো হয়ে যাবে তার সাথে। কি লেবু বলে এটাকে, কমেন্ট করো তো সবাই। মোসাম্বি না, সেটা আমিও জানি, মোসাম্বি সবুজ রঙের হয়। নাও ফলটা খাও। আর হচ্ছে দেখো সোমনাথ এইটা কিনেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই দেখো সোমনাথ ওজন মাপার মেশিন কিনেছে। ওই শাড়ি ওজন করতে লাগে তো, 1 কেজির বেশি হয়ে গেলে পরে চার্জেসটা বেড়ে যায় আমাদের, তখন লাভের পরিমাণ কিছুই থাকে না। 70, ওই ধরো এখানে থালাটা বাদ দিলে আছে 300 গ্রাম ফল আছে। আমার কোল থেকে এখন বাবার কোলে গেল, দিদার বাড়ি ঘুরতে যাচ্ছে, তাই এখন একটু আদর হচ্ছে। কিসের ফলের? বিকেলে চলে আসে, সন্ধ্যাবেলা। না থাকতে পারবো না। লেবু দিয়েছি, মা বাড়িতে গিয়ে খাবে। লেবু, তরমুজ, স্ট্রবেরি। তরমুজ বেশি খেলে পেট খারাপ করবো, বেশি খেলে বলবো। ওটা কি করছে, মেসেজ কি করছে কি জানি, আচকলে ঘর করছে। দাড়ি ছাড়া কি বাজে লাগছে, দাড়ি ছাড়া সেই লাগছে, সেই ক্যামেরা থেকে তাকানোই যাচ্ছে না। ও তো কোলে আছো, কোলে আয়, কোলে আসতে বললাম। মা কোলে নেবে, পারবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এক হাতে নিতে। দিদা চলে গেল, দিদা টুকটুকি ডাকতে গেছে, নাহলে ব্যাগ আছে না ভারী। তোমাদের দুই বোনের এক গাদা জিনিস হয়ে গেছে। শোনা মা, ভিডিও কল করবা? হ্যাঁ, এই দেখো ম্যাচিং লিপ নেল পালিশ পরেছে বলি। আমি একা কালকে তুমি কোথায় রাখলা 3খানা বিরিয়ানি? পেটে। 3খানা কোথায়, 2টো দিয়েছিল তো, একটা আমার পেটে, সোমনাথের পেটে, মায়ের পেটে, মেয়ের পেটে, সব ভাগযোগ করে হয়ে গেল। তুমি তো 3টে খেলা। আমি খেলাম? আমি তো দেখলাম তুমি খেলা। দেখো একা একা নেল পালিশ পরে 1 ফোঁটা হাতের পাশে বেরিয়ে যায় না। এই বয়সে আমিও পারতাম না, বুঝলে। রান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে তারপরে ছাদে আসলাম। ছাদে এসে দুজনে মিলে এখন এখানে একটু বসে আছি, চৌকিতে গল্প করছি। আর এখানে জামা কাপড়গুলো সব মেলে দিলাম। সকালবেলা গল্প করছি, কিন্তু একটু পরে আবার ডাক্তারের কাছে যাবো 4:30টার সময়। পাগলের ডাক্তার দেখাবো, সাইকিয়াট্রিস্ট দেখাবে সোমনাথ। তোমার মানসিক সমস্যা হয়েছে, পাগল। এইটাই তো মানুষের ভুল ধারণা। আমিও বললাম, তোমরা সাইকিয়াট্রিস্ট মানুষ যেতে ভয় পায়, সবাই কি পাগলের ডাক্তার না। এমনিও মাঝে মাঝে সোমনাথ কথা বলতে বলতে ফট করে কামড়াতে আসে।
মানে আমি দেখি না, বুঝতে পারি না কেন এটা করে। হট করে কথা বলছে, বলতে বলতে ফট করে কামড়ে দিল, এরকম টাইপের করে। ঢেড়া মেরে দিল না গো, সব পাগলই বলে, আমি পাগল না। পাগল হয়ে যাচ্ছে, দেখো বুঝে জানি কামড়ে যাচ্ছিস। জামা কাপড়গুলো বেলে দিলাম, সকাল থেকে বৃষ্টি ছিল, এখন বেশ রোদ যাবো দিয়েছে। হচ্ছে এই যে সুগারে যে ক্লান্ত ভাবটা থাকে না, সবসময় একটা ক্লান্ত স্ট্রেস লাগে, যেমন যাদের সুগার হয়, এই জিনিসটাই কাটানোর জন্য। আর জিমে কথা বলতে যাবো, দেখবো এই তো এই কাজগুলো করবে। আমি এখন নিচে যাব, নিচে গিয়ে স্নান করবো, খাওয়া দাওয়া করবো। ইচ্ছা আছে অনেকদিন দেখার, সন্তানটা দেখবো আগে। সন্তানের পাশেই একটা খুব সুন্দর ব্যানার আছে, আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। ওটা একটা সেই তিলক পরে এরকম ভাবে তাকিয়ে রয়েছে, ওইটা মনে হয় খুব ভালো একটা কিছু হবে। আমি নামটা মনে পড়ছে না, আমি দেখাচ্ছি। সুস্থ হয়ে গেছে, ফটফট করছে, একাদিন ঝিমাচ্ছে, দেখেছি তো। হ্যাঁ, সবাই বলছে আমি নাকি নাটক করছিলাম, বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল তো যাবো না বলে আমি নাটক করে শুয়েছিলাম। সবাই অনেক কিছু বলে, ডাক্তারের প্রেসক্রিপশন, ডাক্তারও আমার সাথে সাথে নাটক করেছে। নাটকে আমাদের 2300 টাকার ওষুধ কিনলাম, হ্যাঁ ছিল পয়সা। হ্যাঁ, ডাক্তারের ভিজিট এখনো ওষুধ খাচ্ছো? রোজ 4 বেলা করতে, সকাল দুপুর রাত 3 বেলা, খাওয়ার আগে খাওয়ার পরে, সব নাটক করে করে খাচ্ছি 2300 টাকার ওষুধ। না সত্যি গলা জলা টালা কমে গেছে, মাথা ঘোরা টোরা সব বন্ধ হয়ে গেছে, বমি বমি ভাব ঠিক হয়ে গেছে। ডাক্তারের চেকআপের ডেট আছে, সব ঠিক হয়ে গেছে। ওটা কমপ্লিট করুক, কারণ ওষুধগুলো তো কিনলো, ও তো বলছে ওষুধ বন্ধ করে দিতে, ওষুধ বন্ধ করছে, কমপ্লিট করবো। ঠিক আছে চলো, এখনো ব্লগ এডিট হয়নি, দেখি কখন করি। স্নান করে খেয়ে দিয়ে ভিডিও এডিট করব। গোড়াগুলো সব জঙ্গলগুলো পরিষ্কার করতে হবে, কাঁচি দিয়ে গাছের মাথাগুলো কাটতে হবে। মুখে বললাম অটোমেটিক হয়ে গেল। স্নান হয়ে গেছে, স্নান টান করে আসলাম, ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। আজকে ফুল ছাড়া পুজো দিয়েছি, তার জন্য ঠাকুরের সামনে থেকে আর ক্যামেরা ধরলাম না। ফুল ছাড়া পুজো দিলে আমার নিজেরও দেখতে ভালো লাগে না, তোমাদেরও দেখাতে ভালো লাগে না। তো একটু পরে এখন ভাত বাড়তে যাবো, খাওয়া দাওয়া করে নেবো, ঠিক আছে? তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে 4:15-20 নাগাদ বেরোবো। রানাঘাট অ্যাপেলো ক্লিনিকে নাম লেখানো হয়েছে সোমনাথের সাইকিয়াট্রিস্টের। দেখা যাক কি বলে না বলে উনি, ঠিক আছে? আমি তো গিয়ে সবার আগে ডাক্তারবাবুকে বলবো যে ওর সুগার হওয়ার পর থেকে ও প্রচণ্ড পরিমাণে মানসিক অবসাদে ভুগছে। সব সময় আমি আর বেশি দিন বাঁচবো না, আমি রোগা হয়ে যাচ্ছি, আমার সুগার হয়েছে, আমার কি হবে, আমি আর বেশি দিন নেই, সারাটাক্ষণ 24টা ঘন্টা একই কথা বলতে থাকে। এগুলো সব আমি ডাক্তারকে বলবো, তারপরে দেখা যাক ডাক্তার কি বলে। আমি বলবো আমার একটা ওষুধ দিন, ওকে খাওয়ালে পরে সবসময় হাসবে, সবসময় খুশিতে থাকবে, সবসময় হাসবে, কোনো চিন্তাই থাকবে না, কোনো টেনশনই থাকবে না। তো ফ্রেন্ডস, এই দেখো পটল আর পেঁপে ভাতে, আর তার সাথে লেবু, তার সাথে শসা কেটে নিয়েছি, তার সাথে রয়েছে উচ্ছে ভাজা, আর তার সাথে রয়েছে এখানে লাউ দিয়ে ডাল, ঠিক আছে? একদম জম্পেস খাওয়া দাওয়া। তো আমিও আমার লোভ সামলাতে পারলাম না, চিকেনটা তার জন্য আর বেরো করে নি, ইচ্ছেও করলো না। এইগুলো সব সুন্দর করে মজা করে দুজনে মিলে এখন খেয়ে একটু রেস্ট নিয়ে নিই। চলো, তো বন্ধুরা রেডি হয়ে গেছি, আর তোমাদেরকে দেখানো হয়নি। এই দেখো, এই লেগিংসটা নতুন কিনেছি আমি, এটার সাথে পরার জন্য কিনেছি, প্লাস অনেক কিছুর সাথেই পরতে পারবো। কালকে আমি 8খানা লেগিংস নিয়ে এসেছি, আমার দোকান থেকেই নিয়েছি। এই 8 রকম কালারের 8খানা লেগিংস আমি বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তোমাদের এই লেগিংসগুলো ভালো লাগলে তোমরা স্ক্রিনশট মেরে তোমরা বুক করতে পারো। লেগিংসগুলোর কোয়ালিটি জাস্ট ওয়াও, খুব সুন্দর, ঠিক আছে? আর সোমনাথ এখন কাগজপত্র রেডি করছে, ডাক্তার দেখাতে যাব, মানে ওর জন্য যদি ভর্তি হতে বলে তাহলে রাঁচির টিকিট কাটবো। এই একটা পাতার ওষুধের দাম 1200 টাকা, কিন্তু খাওয়ার পর কেমন কাজ দিচ্ছে বলো? কাজ দিচ্ছে, দামটা তো মানে এক একটা ওষুধ খাচ্ছি 120 টাকা, মানে এক পিস ট্যাবলেট 120 টাকা, 10টা থাকে শুধু একটা ওষুধ। এবার তারপরে তো সুগারের ওষুধ আছে। জিমে ভর্তি হও, সব ওষুধ বাদ দিয়ে দাও। আজ সকালবেলা তো খালি পেটে সুগারের ওষুধ খাইনি, সেদিকে ফল হলো তো। তাহলে সুস্থ আছো তো বলো? এবার আমি জানি না সুগার বেড়েছে কিনা। এটা ব্যায়াম করতে হবে, ব্যায়াম করতে হবে, মাঠে দৌড়াতে হবে বা জিম করতে হবে, তাহলেই তোমার কন্ট্রোল হবে। কন্ট্রোল হবে। ডাক্তারবাবু বললো সুগার ফল করার চান্স থাকে ব্যায়াম করতে করতে। 30 মিনিট প্রতি 30 মিনিট অন্তর অন্তর সুগারের মেশিনটা নিয়ে যাবে যখন ব্যায়াম জিমে যাবে। 30 মিনিট অন্তর অন্তর সুগার টেস্ট করতে হবে, ওয়ার্কআউট করতে করতে। চলো, কতদিন পর বাড়িতে তালা মেরে বেরোচ্ছি। এই যে চাবি, সবসময় তো বাড়ি থেকে বেরোই যখন মা থাকে মেয়ের কাছে, তার জন্য তালা মারি না। আজকে অনেকদিন পর তালা মেরে বেরোচ্ছি। চলো, দাঁড়াও তো,
শার্টের নিচে নেমে গেছে। বললাম কি 59.8। ঠিক আছে আমি 56 সোমনাথের 59, আমার থেকে 3 কেজি ওজনের বেশি। হ্যাঁ ঠিক আছে, তো সোমনাথকে এখানে করতে হবে 65, আমাকে করতে হবে 50। প্রথম দিকে যখন সুগার হওয়ার আগে ওজন ছিল 68, সেটা কমতে কমতে যখন ধপ করে যখন ওজন কমা পেলাম 55, যখন প্রথম সুগার ধরা পড়লো তার মধ্যে 3-4 কেজি বেড়েছে, 59-এ গিয়ে আটকেছে। দাদাদের বাড়িতে কুচবিহারে ভাবছিলাম তখনও 60-61 এরকম ছিল, আরও 2 কেজি কমে গেছে। মানে আন্ডার ওয়েট, দুর্বল তো লাগবেই। ডাক্তার দেখিয়ে নিয়ে বাড়ি আসলাম। ডাক্তারবাবুটা এত ভালো, আমার খুব খুব পছন্দ হয়েছে ডাক্তারবাবুকে। আমি যে কথাগুলো পুরো সবকিছু শুনতে ভাসছে, মানে কি শুনবো, কথা শুনবো না। আমি যে কথাগুলো সবসময় বলি সোমনাথকে, আমি যে কথাগুলো সবসময় সোমনাথকে বলি, সেই একই কথা ডাক্তার বলেছে। ডেঞ্জারাস পরামর্শ দিয়েছে ডাক্তারই, কি একটা ডেঞ্জারাস ভয়ঙ্কর পরামর্শ দিয়েছে। আমি শুনেই ভাবছি শুনবো ডাক্তারবাবুর কথা নাকি শুনবো না। মোস্ট প্রবাবলি না শোনার চান্স বেশি। যে কথাগুলো আমি সবসময় সোমনাথকে করতে বলি, যা যা বলি, আজকে আমার কথাগুলো ডাক্তার বলেছে সোমনাথকে। আমি খুব খুশি, অত বড় মাপের একজন ডাক্তার আজকে কল্যাণী থেকে এসেছিল সোমনাথকে দেখতে। কি ডাক্তার, ডাক্তারবাবুর নাম বলো? অ্যাপোলো ক্লিনিকে থাকে, অ্যাপোলো ক্লিনিকে দেখা হলো। নাম বলো ডাক্তারবাবুর? মেডিকেল কলেজ হসপিটালের, জেএনএম মেডিকেল কলেজ হসপিটালের ডাক্তার সন্দীপ নন্দী। হ্যাঁ, এত ভালো ডাক্তার। আমি বলেছিলাম সোমনাথকে যে তুমি সুগারের ওষুধগুলো খাওয়া বন্ধ করো, তুমি জিমে ভর্তি হও, সুগারের ওষুধগুলো খাওয়া বন্ধ করো, দেখা যাক না কি হয়। এটাও বলেছিলাম খাওয়া দাওয়া ওরকম যেটাই দিতে যাবো খাবো না, সুগার হবে, মরে যাবো, যাই দিতে যাবো। ডাক্তারবাবু বললো যে বাড়িতে যা দেবে সেটাই আপনি খাবেন, দরকার হলে আলু খাবেন, তাই বলেছে। তারপরে বললো সুজি দিতে চাই, সুজি খাবে না, সুজিতে সুগার হবে। ডাবের জল দেবো, ডাবের জল খাবো না, ডাবের জলে সুগার হবে। ডাক্তারবাবু আজকে সব খেতে বলেছে ওকে, ডাবের জল খেতে বলেছে, সুজি খেতে বলেছে, ভাতের পাতে একটা আলু খেতে বলেছে। আর বলেছে ওষুধটা বন্ধ করতে পারি, ওই কন্ট্রোল করছি, কন্ট্রোল করো, কিন্তু তাই বলে ওই রকম কন্ট্রোল করবে না যে যা মুখের সামনে এনে ধরবো। ওখানে অ্যাপোলো ক্লিনিকে ওখানে একটু চা দিয়ে, এইটুকু একটা কাপের মধ্যে, এইটুকু কাপ, মানে ওই প্লাস্টিকের চা দিতে গেছে, সুগার এরকম করছে, খাও তুমি। তারপরে খেলো, তারপরে ওই সুগারের ওষুধ কিছুদিনের জন্য বন্ধ রাখতে বললো। আমিও চাইছিলাম সুগারের ওষুধটা বন্ধ থাক কিছুদিন, কারণ ওর ফ্যামিলিগত থেকে, মানে আমার শ্বশুর বাড়িতে সবার সুগার, আমার সুগারে এই বাড়ির সব, আমার দাদু শ্বশুর, আমার জ্যাঠা শ্বশুর, আমার কাকা শ্বশুর, আমার শ্বশুর মশাই সব সুগার। কিন্তু ওর সুগারটা তো অ্যাকচুয়ালি বংশগত থেকে না, আমার মনে হয় ওটা টেনশন থেকে, ওর টেনশন থেকে যে সুগারটা হয় ওর সেই সুগার, আর এদের সব বংশগত সুগার। ওর টেনশনটা কমালে পরেই আমার মনে হয় সুগারটা একদমই ঠিক হয়ে যাবে, আমার মনে হয়, এটা আমার সবসময় মনে হয়। আর সেই ডাক্তারবাবু তাই বললো, ওর টেনশন কমানোর জন্য ওষুধ দিয়েছে, রাতে খাওয়ার পর 3টে করে ট্যাবলেট দিয়েছে, রাতে খাওয়ার পর খাবে, আর সুগারের ওষুধটা বন্ধ রাখতে বলেছে। আর আর কি বলেছে জানো, একটা টেস্ট দিয়েছে, আর ডাক্তারবাবু 10 তারিখে আবার দেখা করতে বলেছে, 10ই এপ্রিল দেখা করতে বলেছে। আর ডাক্তারবাবু বলেছে যে তুমি টেনশনের জন্য রোগা হয়ে যাচ্ছ, সুগারের জন্য রোগা হচ্ছ না, টেনশনের জন্য রোগা হচ্ছ। চিন্তা করে সবসময়, সে চিন্তা থেকে রোগা হচ্ছে। ডক্টর মন্দিরা দেবী, এবার একটু চুপ করুন, আমার খুব ভয় করছে সুগারের ওষুধ বন্ধ করলে যদি কিছু বড় সড়ো। আরে কিচ্ছু হবে না, ও বলছে আমি সুগারের ওষুধ বন্ধ করলে যদি আমার 500 হয়ে যায় সুগার, ডাক্তারবাবুকে বলছে, ডাক্তারবাবু বলছে কোনো দিন হবে না, যদি হয় কোনো দিন হবে না। ডাক্তারবাবু বলেছে, আমিও বলেছি ওকে কোনো দিন হবে না, ডাক্তারবাবু আজকে নিজে ওনাকে বললো যে কোনো দিন হবে না। যদি কখনো হয়েও যায় তাহলে তো আমি আর তোমার কোনো কিছু বলবো না, আর এই ডাক্তারবাবুকে তখন আমরা ধরতে পারবো, হাতে একজন থাকলো বড় মাপের, বড় মাথাতে না, তা যাকে বলা যায়, ধরা যায়। যাকে ভুল করে ফেললাম, এই কোন দুটো ওষুধ যেন একসঙ্গে ছিল, দিয়ে বললে একটা খেতে আমি সবকটা বের করে নিয়েছি, এটা এর সঙ্গে কম্বাইন ছিল। তোমার তো 3টেই খাওয়ার পর, সুতরাং 10-15 মিনিট পর না, দুটো একসঙ্গে একটা খেতে বললো না, সেটাই দুটো, এইটা এখানে আলাদা ছিল, ওইটা হ্যাঁ ওইটা ওখানে আলাদা ছিল, এইটার সাথে এইটা, ওই দুটো আলাদা, এটা এখানে ছিল, আমি দেখেছি ঢোকানোর সময়। এই দুটো একসাথে বলেছিল, এটা 15 মিনিট পর। এই মনে হচ্ছে এইবার এই ডাক্তারের কথা শুনে এই মনে হচ্ছে মরিয়া বলে। এই দেখো
আর ডাক্তারের কথা শুনে মরে যাবে, আর বাঁচবে না। আমি বলেছি ডাক্তারকে আজকে, সব সময় সারাদিন বলে মরে যাবো, ঘুম থেকে উঠে শুরু হয় রাতে শোয়ার আগে পর্যন্ত একই কথা, আমি মরে যাবো, আমি মরে যাবো। কেন? সুগার হয়েছে, মরে যাবো। রোগা হয়ে যাচ্ছি, ওজন কমে যাচ্ছে, মরে যাবো। 59 কেজি ওজন, ছ্যা 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 ছিল হচ্ছে আমার 68 কেজি। আমার 56 কেজি ওজন। 56? তোমার 55। পরের বার ওটা ব্যাগ নিয়ে ওয়েট করলে না 57 হয়েছিল, তারপরে ব্যাগ রাখলাম, তারপরে 56 হলো। তো ঠিক আছে, 1 কেজি কমলে আর কি না, আর 50 হলে আন্ডার ওয়েট হয়ে যেত। 50 হলে পুরো স্লিম হয়ে যেতাম, না আন্ডার ওয়েট হয়ে যেত, মনে হতো বিয়েই হয়নি, কলেজ গার্ল। ঠিক আছে, চলো আমরা একটুখানি বাজারের দিকে যাব, আসছি পরে। বলছি ডাক্তারবাবু একটা পেশেন্ট পেয়েছে বটে, ভাগ্য করে তোমাকে। ডাক্তারবাবু যে ওষুধগুলো দিল সেইগুলো ও এখন গুগলে সার্চ করবে। না এই ওষুধ ওকে কি ওষুধ দিয়েছে তাহলে বলো, মাথার সমস্যা আছে কি নেই? ঠিক ডাক্তারের কাছে তোমাকে নিয়ে গিয়ে ফেলেছি আজকে আমি, ঠিক ডাক্তারের কাছে। ওষুধগুলো দেখবো না কোনটা হ্যাঁ, ঠিক আছে, এই তো নিউরোসাইকিয়াট্রিস্ট, যেটা তোমার জন্য পারফেক্ট। নিউরোসাইকিয়াট্রিস্ট এটা পাগলের ডাক্তার, আমি পাগলের ডাক্তার? পাগল পারফেক্ট ডাক্তার, তুমি পাগলই। পারফেক্ট ডাক্তার। কজন মানুষ বাড়িতে এসে ডাক্তারের দেওয়া ওষুধগুলো গুগলে সার্চ করে দেখে কি ওষুধ দিয়েছে? কজন মানুষ ডাব খাওয়ার আগে ডাবের জল গুগলে সার্চ করে দেখে? কজন মানুষ? হ্যাঁ, এটা দেখছি মানে কোন ওষুধের কি কাজ সেটাই দেখছি, সাইড এফেক্ট কি আছে সেটা দেখছি। যদি সাইড এফেক্ট থাকে তাহলে কি থানায় কেস করে দেবো। তো বন্ধুরা, এটি একটি অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন। বন্ধুরা, বিভিন্ন কারণে ডিপ্রেশন থাকলে কারো দেখবেন অতিরিক্ত ছোট মোটো কারণে প্রচন্ড টেনশন করে, অ্যাংজাইটি হয়ে যায়, টেনশন করে, অতিরিক্ত ডিপ্রেশনে চলে যায়। বন্ধুরা, কেউ একটিতেই চিন্তা করে, হেলথ নিয়ে চিন্তা, কোনো কিছু রোগ শরীরের মধ্যে হয়ে গেছে, সেই রোগটা ঠিক হয়ে গেছে, প্যানিক ডিসঅর্ডার সমস্যার জন্য রোগটা ঠিক হয়ে যায়, আমার সেই রোগ নিয়ে চিন্তিত থাকে সবসময়। অল্পতে চিন্তা, বড় কোনো ইনসিডেন্ট বা দুর্ঘটনা ঘটে গেল, ডিপ্রেশনে পড়ে গেছে, ও অনেক টাকা হারিয়ে গেল, অ্যাংজাইটির মধ্যে, ডিপ্রেশন, চিন্তার মধ্যে, মেন্টাল প্রবলেমের মধ্যে পড়ে গেছে। এই সমস্ত ক্ষেত্রে এটি অ্যান্টি ডিপ্রেশন ট্যাবলেট হিসেবে ব্যবহার করা থাকে। এছাড়াও ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওসিডি, যাদের মানসিক একটু প্রবলেম থাকে, একটি কাজ বারবার করার অভ্যাস থাকে, মনে করেন যে হাত ধুচ্ছে, বারবার হাত ধুতে আছে, গোসল করতে আছে, স্নান করছে, বারবার স্নান করতে আছে, মনে হচ্ছে তার সান্ত্বনা সন্তুষ্টি হচ্ছে না স্নান করে, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে। পারফেক্ট ওষুধ দিয়েছে তোমাকে, পারফেক্ট ওষুধ। তুমি বারবার স্নান করো না সারাদিন ধরে? আমি সারাদিন 3 বার করি। তাহলে এটা পাগলের লক্ষণ। হ্যাঁ, স্নান করলে সবসময় ফ্রেশ লাগে। এই তো বলছে তো এই ওষুধটা কেন দিয়েছে। এগুলো যারা পাগল হয় তারা দিন 3-4 বার করে স্নান করে। বাবা পাগল ছিল, আমি তোমার দাদু পাগল ছিল। আমি কি স্নান তাহলে এমনি আমি স্নান করি ফ্রেশ, কোথা থেকে আসলাম গায়ে। এ বলছে তো এই ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে তুমি। আমি বারবার স্নান করবো না? পাগল নাকি? স্নান করতেই হবে। ওই তো, তাহলে এই যে বলছে তো যারা বারবার করে স্নান করে। আমি এমন একটা মানুষ, শীতকালে রাত্রি 12:30 1টার সময় এসেও আকাশের বাইরে থেকে এসেছি, ঠান্ডার মধ্যে স্নান করি। কোথাও গেলে আমি গিয়ে স্নান করি, কোথাও যাওয়ার আগে আবার এসে গায়ের মধ্যে ধুলো ফুলো লেগে যায়। এইবার ভালো হয়ে যাবে তুমি, একদম পারফেক্ট ডাক্তারের কাছে নিয়ে গিয়ে পারফেক্ট ওষুধ আনা হয়েছে তোমার জন্য। এখন পাগল বানাচ্ছ আমাকে। এটা ধোঁয়া বেরোচ্ছে, এটা অন্য কিছু ধোঁয়া, ধূপকাঠি ধরেছিলাম তো। মশা মারা, মশা খুব মশা করছে, একটি কাজ বারবার করতে আছে, এটি এক ধরনের মেন্টাল প্রবলেম। বন্ধুরা, যাকে কি বললো, এটা একটা মেন্টাল প্রবলেম। ও নিজে পাগলের মতো বারবার নিজে খায় ওই ওষুধ। জানো বন্ধুরা, আমি একটা জিনিস খুব পছন্দ করি, সেটা কি জানো তো? ঘড়ি পরতে ভীষণ ভীষণ ভালোবাসি। বিয়ের আগে আর বিয়ের পরে একটা সময় ছিল যখন আমি ঘড়ি ছাড়া রাস্তায় বেরোবো এটা আমি স্বপ্নেও ভাবতে পারতাম না, যে ঘড়ি ছাড়া কি করে বেরোবো। স্কুলে যেতাম ঘড়ি পরে, প্রাইভেট পড়তে যেতাম তাও হাতে ঘড়ি থাকতো। বিয়ের পরেও খুব ঘড়ি পরতাম। ঘড়িটা আমার একটা অভ্যাস ছিল, যেটা না পরে আমি রাস্তায় বেরোতে পারতাম না। কিন্তু সেটা বর্তমানে আমার ছিল না, বর্তমানে আমার কোনো ঘড়ি ছিল না। তো সে কারণে আমার বরমশাইয়ের কাছে বিয়ের 15 বছর মাথায় এসে প্রথম জীবনে কিছু চাইলাম। আমার বরকে বললাম যে আমাকে একটা ঘড়ি কিনে দেবা।
তো সোমনাথ বলল নিশ্চয়ই দেব, এক্ষুনি দেব। তো আমার বর আমাকে এই ঘড়িটা কিনে দিচ্ছে। আমি যে কি খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ আবার আমি সব সময় ঘড়ি পরবো বাড়ির বাইরে গেলেই। আর অনেক পছন্দ করে এই ব্লু কালারের ঘড়িটা কিনেছি। তোমরা জানিও সুন্দর লাগছে কিনা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তা আবার বরের দেয়া, মানে একটা বরের দেয়া বলবো না, বরের দেয়া তো জিনিস প্রচুর রয়েছে, কিন্তু বরের কাছে জীবনে প্রথম কিছু চেয়েছি, সেই পাওয়াটা, এটার অনুভূতিই আলাদা। টেস্টি বলে টেস্টি পার এইটা হচ্ছে, এটা আপনার ল্যান্সের ওই উইন্ডে ফিট করা যায়। এই রানাঘাটে লেন্স কাট হয়ে গেছে, ওই দেখো, ওই দেখো এমা তাই তো রানাঘাটে লেন্স কাট হয়ে গেল। তবে লেন্স কাটে আমি আর যাচ্ছি না, দুটো চশমা কিনেছি, দুটো দিয়েই ভুগছি, আমি আর যাব না। তুমি একটা চশমার উপর বসেছো, ভুল করেছো। একটা চশমার উপর বসেছি, এটা কি লেন্স কাট বলেছিল যে বসতে পারবে না? চশমার উপর বসে পড়েছি মানলাম, কিন্তু সেই চশমাটা যে সারানো যাবে না, এটা তো না, ওটা তুমি তো স্ক্রু, ওটা তুমি স্ক্রুই ভেঙে ফেলেছো। আর এই চশমাটা, এটা আমার চোখ থেকে একাই খুলে পড়ে যায়, মানে মাথা নিচু করি, মাথা নিচু করলে খুলে পড়ে যায়। তার থেকে বাবা আতিপাতি দোকানগুলোই ঠিক আছে। তুমি যখন মেজারমেন্ট করছিল তখন তুমি ঘুমাচ্ছিলে না? কি করে ব্লগিং করে, কি হয়েছে বলছে আরে হাতে ফোন নিয়ে কি করে, আমি বললাম কি করে, ব্লগিং করে। বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার পর গেটে তালা মেরে দিলাম। সোমনাথ একটুখানি বেরোলো, ও গেল হচ্ছে কুরিয়ার অফিসে, আর হচ্ছে যেখানে হারকিউলিস, যেখানে জিমে ভর্তি হবে সেখানে অ্যাডভান্স করতে হবে মনে হয়, ভর্তির টাকাটা জমা দিতে গেল। আর আমি এখন একটুখানি শোবো, শুয়ে শুয়ে আমার কিছু ফোনে কাজ রয়েছে, ব্যবসার ফোনটাতেও কাজ আছে। আর আমার এই ফোনটাতেও তোমাদের কমেন্টগুলো পড়া হয়নি, ভিডিও পাবলিক করেছি কিছুক্ষণ আগে, সেগুলো পড়ার ব্যাপার আছে। আর কিছু শর্টস করেছি আজকে, এমনি মজার শর্টস সারাদিন ধরে, সেগুলো আমার আপলোড করার ব্যাপার আছে। তো এই কাজগুলো করতে থাকি, তারপরে আজকে থেকে একটা চমক দেখতে পাবে তোমরা, পরে আসছি। দুপুরে যা রান্না করেছিলাম সেখান থেকে শুধু ডাল আর ভাতটুকুই বেঁচে আছে, আর কিছু বেঁচে নেই। তাই এখন শশা কাটলাম আর দুটো ডিমের অমলেট করলাম, সোমনাথের আর আমার ভালোভাবে হয়ে যাবে রাত। আর চিকেন যা ছিল, আমি তো দুপুরে কিচ্ছু খাইনি, দুপুরবেলা ওইগুলোই খেয়েছিলাম। আর মাকে টিফিন কোটে করে দিয়ে দিয়েছি, আর অল্প একটু রেখেছি, কালকে দেখি গরম করলে করব, না করলে না করব, যবে করব। বললাম না যে লেগিংস কিনেছি অনেকগুলো, এই দেখো ব্ল্যাক কালার কিনেছি, তারপরে এখানে এটা হচ্ছে কোথায় গেল এই হোয়াইট কালার কিনেছি, এটা হচ্ছে তুতে কালার কিনেছি, ব্লু কিনেছি, রেড, এটা হচ্ছে গ্রিন, আর হলুদটা পরে নিয়েছি। তো এতগুলো লেগিংস কিনেছি, তোমাদের ভাল লাগলে নিতে পারো, ঠিক আছে। রান্না করে রেডি করে, রাতের বিছানা রেডি করে তারপরে বেরোচ্ছি। আর কোথায় বেরোচ্ছি সেটা না হয় বেরোনোর পরেই বলবো। কি করছি বলো তো, আমরা এখন হাঁটতে বেরিয়েছি, তিনজনা হাঁটি পা ট্রেন ধরবো কলকাতা যাচ্ছি। এদিকে স্টেশন না, তবু হাঁটছি এদিকে। অ্যাকচুয়ালি আমরা ডিসাইড করেছি যে এই তিনজনা মিলে 9টা থেকে 10টা হাঁটবো। আমার যবে থেকে বাইক হয়েছে তবে থেকে আমি তো হাঁটা, সাইকেল চালানো সব ভুলেই গেছি। বাইক আর বাড়িতে বিছানায় ল্যাপকে পড়ে থাকি, কি করে হবে? হ্যাঁ, আধ ঘন্টা হাঁটবো, সে আধ ঘন্টা হোক 45 মিনিট হোক। এই এখন আমরা হাঁটা ধরেছি, মিশন গেট দিকে যাচ্ছি। কালকে হয়তো আবার কোথায় যাবো, রথতলা গেট, এরকম টাইপের ভাগ করে নেবো। হাঁপাচ্ছি। আমার শুধু একটাই কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ও ঠিক হয়ে যাবে 7 দিন পর। আমার কোনো কষ্ট হচ্ছে না। আমরা কিন্তু আস্তে আস্তে হাঁটছি না, জোরে হাঁটছি, কিন্তু জোরে। ঠিক আছে, ব্লগ কি শেষ করে দেবা? হ্যাঁ, ব্লগ শেষ। বাড়িতে গিয়ে কথা বলার ক্ষমতা আমি থাকবো নাকি? আমি রান্না করে বিছানা করে বেরিয়েছি। ব্লগ শেষ, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরাও হাঁটো এরকম করে, কাকিমা হাত তুলে দাও। স্পিড কমে গেছে। না, স্পিড বাড়াতে হবে। চলো, আবার আসলাম ফিরে, আবার আসবো ফিরে। 45 মিনিট হাঁটলাম প্রায়। হ্যাঁ, যে এখন বাড়ি থেকে ঢুকছি, কাকিমা বাড়িতে চলে গেল। আমরা একটা রাউন্ড দিয়ে গোল করে হেঁটে
45 মিনিট কমপ্লিট করলাম, মিশন সাকসেস। এবার এটা রোজ যদি ধরে রাখা যায় ভালো। আমি স্পেশালি খুশি হয়েছি ও আসছে দেখে। ও আসে না তো, ব্যায়াম ট্যাম করতে চায় না, হাঁটতে পারতে চায় না, ব্যায়াম করতে চাই না, হাঁটতে চাই না, সুতরাং ও আসছে দেখে খুব খুশি হলাম। তাহলে ভালো লাগলো, ঠিক আছে। আর আমি এদিকে তো এই হাঁটার সঙ্গে সঙ্গে জিমেও ঢুকছি, দেখা যাক। চলো এবার ফাইনালি টাটা। অন্ধকারে দুই ভূত যাচ্ছি, মনের রাস্তার রোড লাইন অফ আছে। গুড নাইট। আমাদেরকে কেউ দেখতে পাচ্ছে না? বাবা কি অন্ধকার দেখেছো। ছাড়ো 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 ছাড়ো, কি করছো? ছাড়ো, শয়তান। ঠিক আছে, টাটা।